হস্তমৈথুন কিভাবে করে? খুবই সেনসিটিভ একটা টপিক এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক। অবশ্যই আপনি যদি প্যারেন্টসও হয়ে থাকেন বা আপনি যদি আসলে অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা অ্যাডাল্টহুড পিরিয়ড যে বয়সেই থাকেন না কেন, অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য ইম্পর্টেন্ট। আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং ও সেক্স থেরাপিস্ট রাজু আকন। হস্তমৈথুন করাটা কিন্তু বৈজ্ঞানিক ভাষায় বেশ কিছু ইম্পর্টেন্সই আছে এবং সেটা আবার কিছু কিছু ব্যাকড্রও আছে, কিছু সমস্যাও আছে। মূলত হস্তমৈথুনটা কিভাবে করে এটা অনেক সময় অনেকে জানে না। যেমন মনে করেন আমাদের ক্ষেত্রে কি, যেমন ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি নিয়ে অনেকে আসে, ছেলেরা আসে, মেয়েরাও আসে। এখন তারা তো শারীরিকভাবে হয়তো বা কিছু ফিলিং হয়, কিছু অনুভূতি তাদের হয়, শারীরিক কিছু আর্জ তৈরি হয়, সেক্সুয়াল আর্জ আমরা বলি। কিন্তু যদি এরকম হয় যে কারোর সাথে সে মিশতে পারছে না বা তার সেক্সুয়াল নিডটা ফুলফিল হচ্ছে না, মনে করেন খুব অল্প বয়সী, যেটা বলা হয় ইথিক্যাল গাইডলাইন অনুযায়ী, হয়তোবা আপনার সন্তান বা এই সন্তান হয়তোবা 6 বছর বা 7 বছর বয়স হয়েছে, তখন তাকে কিন্তু হস্তমৈথুন কিভাবে করা হয় বা করতে হয় এটাও তাকে শেখাতে হয়। ঠিক একই জিনিসটা হয়তোবা তার ভিতরে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, অটিজম বা এএসডি, বিভিন্ন রকমের সমস্যা, নিউরো ডেভেলপমেন্টের সমস্যা থাকতে পারে। কিন্তু ঠিক একই জিনিসটা অনেক ক্ষেত্রে যারা হলো পিউবার্টি অথবা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে থাকে তাদেরও জানা অনেক ক্ষেত্রে দরকারি। এখন কথা হলো, এটা জানিয়ে কি লাভ, কেন জানাবো? হস্তমৈথুনের বিষয়টা হলো যে আমার বীর্য আউট করা, সেটা হয়তোবা আমার হাত দিয়ে আমি করতে পারি অথবা আমার কিছু আঙ্গুলের মাধ্যমে আমি করতে পারি। এখন এটা অনেক সময় কি হয়, প্যারেন্টসদের কিন্তু এটা শেখাতে হয় ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু মায়েরা কিন্তু এটা শেখাতে হয়। যদি এটা না করা হয়, এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন আমি অবশ্যই বলবো পুরো ভিডিওটি দেখে আপনারা বিভিন্ন রকমের কমেন্ট করতে পারেন। এবং এই জিনিসটা যে বললাম, এটা ইথিক্যাল গাইডলাইন থেকেই আমরা বলেছি। যখন কারো কোনো বাচ্চাদের ক্ষেত্রে বা কারো ভিতরে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থাকলো অথবা নর্মাল থাকলো, তার যদি হস্তমৈথুনের মধ্যে কি হয় যে নিজেদের সেক্সুয়াল আর্জটা ফুলফিল হয়, এবং তখন কি হয়, কিছু সময়ের জন্য তার কিন্তু এই সেক্সুয়াল ফিলিংটা হয় না। এটা ছেলে এবং মেয়ে সবারই হয়, এবং সেটি আদম হাওয়া থেকে শুরু করে বর্তমান সময়েও কিন্তু এটা হচ্ছে। এখন হস্তমৈথুন না করলে একটা ছেলে কি করতে পারে, অন্য কোনো মেয়ের কাছে গিয়ে হয়তোবা তার পেনিস নিয়ে নাড়াচাড়া করা অথবা বিভিন্ন অঙ্গভঙ্গি করা অথবা হয়তোবা এমন কিছু অ্যাক্টিভিটি করেই ফেলতে পারে যেটা হয়তোবা একটা সামাজিক ক্ষেত্রে বাবা মায়ের জন্য একটা বড় সমস্যা হতে পারে। ঠিক একই জিনিসটা কোনো মেয়েও তার ফিজিক্যাল যে একটা অ্যারোজাল ফিলিং, সেটা কি হয় যে সে অন্য কারোর সাথে হয়তোবা করতে পারে, এবং তখন সে আনওয়েড প্রেগনেন্সি হতে পারে অথবা তার ভিতরে যে এই যে গর্ভধারণ ক্ষমতা হয়তোবা নেই, কিন্তু তার ভিতরে সে গর্ভবতী হয়ে গেল, এটা দিয়ে স্বাস্থ্য একটা যুগ হতে পারে। ঠিক এই জন্য হস্তমৈথুন কিভাবে করে বা এটা করা কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়টি আমি বলার চেষ্টা করেছি। এবং হস্তমৈথুনের বিষয়টা যদি প্যারেন্টসরাও যদি এটা অনেক সময় তাদেরকে বুঝাতে পারে, হয়তোবা এটা অনেক সময় হয় না যে অন্য অন্য কোনো জায়গায় ছেলেরা স্পেশালি এটা দেখায় পুরুষত্ব শো করে, অন্য মেয়েদের সাথে সে হয়তোবা খুব পুরুষত্ব দেখাচ্ছে, তাদের গায়ে হাত তুলছে, অথবা এখন কি হয় যে ধর্ষণ, লুটতরাজ, এবং অনেক সময় অনেকে হলো যে বিভিন্ন রকমের আসক্তি তাদের ভিতরে তৈরি হয়। এই ধরনের বিষয়গুলো কিন্তু হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের উদ্দেশ্যে বলছি, কারো কোনো যদি প্রশ্ন থাকে এই বিষয়টা, কিছু শেয়ার থাকে, সেটা বলতে পারেন। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে হয়তো পিউবার্টি এজের পরে কি হয়, তাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণার বেশ কিছু পরিবর্তন হয়। তখন ভিন্ন সেক্সের প্রতি তাদের একটা অ্যাট্রাকশন বা আকর্ষণ তৈরি হয়, এবং সেই সময়টায় যদি এই বিষয়গুলো, হস্তমৈথুন সম্পর্কিত বিষয়গুলো যদি প্যারেন্টসরা অথবা কোনো একজন প্রফেশনাল যারা আমাদের মতো ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট তাদের শরণাপন্ন না হয়ে যদি একইভাবে চলতে থাকে, তখন কিন্তু তারা বিভিন্ন রকমের রিস্কের ভিতরে থাকতে পারে, তারা বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিতে পারে, তারা হয়তো বা আনওয়েড প্রেগনেন্সির ভিতরে কিন্তু ঢুকে যেতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। বিষয়টা আরও সহজ করে হয়তোবা যদি বুঝতে চান, আপনারা অবশ্যই প্রফেশনাল কোনো কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে আপনারা কাউন্সিলিংয়ের মাধ্যমে প্যারেন্টসরা আপনারা বুঝতে পারেন। অথবা আপনারা যারা যদি এই হস্তমৈথুন কীভাবে করে জানেন না, তাদের অনিশ্চয়তা, বিভিন্ন রকম দুশ্চিন্তা দূর করার জন্য আপনারা কিন্তু প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে এই বিষয়গুলো জানতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আমি ডিজার্ভ করব আপনার এই ভিডিওর ভিত্তিতে বিভিন্ন রকমের আপনার মতামত যদি তৈরি হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।